আচ্ছা, সো আমরা এখন মানে শিখে গেছি যে কেমনে এক্সেপশন হ্যান্ডেল করা লাগে। আমি যদিও এক্সেপশন হ্যান্ডেল করার আরো একটা উদাহরণ দিব, জাস্ট নট উইথ অ্যারিথমেটিক এক্সেপশন। আমি নাল পয়েন্টার এক্সেপশন একটা দেখাই দিব নি। সো অথবা স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড একটা দেখাই দিলাম, অথবা এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড একটা দেখাই দিলাম, কোনো সমস্যা তো নেই। তো দেখাই দিতে পারি। তো এখন আমরা দেখব যে ফাইনালি জিনিসটা কি। সো ফাইনালি জিনিসটা হচ্ছে আরেকটা ব্লক অফ কোড বলা যায়, অথবা আরেকটা মেকানিজম বলা যায়। যে একটা এক্সাম্পল আমরা নিই, যে ধরলাম যে এইখানে আমি এই এক্সেপশনটা আসলে ডিফাইন করলাম না, অথবা এখানে আমি অ্যারিথমেটিক এক্সেপশন ডিফাইন করে দিলাম। তারপরে হচ্ছে আচ্ছা ফাইনালিটা একটু মুছে ফেলি, তারপরে আমি একটু বলি আগে ড্রব্যাকটা বুঝাই যে ফাইনালিটা আসলে আমরা কেন ইউজ করব। তো তারপরে এখানে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড দিয়ে দিলাম, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন দিয়ে দিলাম। তারপরে এখানে ব্লা ব্লা কিছু কোড আছে। সো প্রিন্টএলএন ব্লা একটা কোড দিয়ে দিলাম। আর তারপরে এখানে আরেকটা ক্যাচ দিলাম, ধরি যে নাল পয়েন্টার এক্সেপশন, আর দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে প্রিন্টএলএন, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে নাল। ওকে, স্ট্রিং এর মধ্যে নাম নাল দিয়ে দিলাম। তো এখন যে জিনিসটা হইতেছে, আচ্ছা নাল তো স্ট্রিং কই দিলাম, স্ট্রিং। ওকে, সো এখন যে জিনিসটা হচ্ছে যে আমি এইখানে ৩ টাইপের এক্সেপশন আমি ডিফাইন করে দিছি ক্যাচের মধ্যে। যে আমাদের কোডে যদি কোনো সময় অ্যারিথমেটিক এক্সেপশন, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন অথবা নাল পয়েন্টার এক্সেপশন ধরা পড়ে, তাইলে আমি এই এক্সেপশনটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবো। সো এই জিনিসটা তো আমরা জানি যে এক্সেপশনের টাইপ যদি মিলে যায় তাহলে আমরা হ্যান্ডেল করব। কিন্তু এখন একটা জিনিস হইল, ধরলাম যে এই যে ট্রাই ব্লকের মধ্যে আমাদের ধরা পড়ছে হচ্ছে গিয়ে এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ধরলাম যে আমরা একটা এরে নিয়ে কাজ করতেছিলাম, আর ধরা পড়লো এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। বাট আমরা কি আসলে কোথাও এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন ডিক্লেয়ার করছি? না, কোনো ক্যাচ ব্লকেই এই জিনিসটা নাই। তার মানে কি আমাদের ক্যাচ ব্লক এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারলো না। আচ্ছা এই জিনিসটা আমি একটু দেখাই দিই, কোডের মাধ্যমে একটু দেখাই দিই, তাহলে কোড করলে আসলে জিনিসটা কি আমাদের জিনিসটা ক্লিয়ার হয়। সো কোনো কনফিউশন থাকে না আর কি। সো নিউ ইন্টিজার, আর এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড বলছি না, সো ৩ সাইজের ধরলাম যে একটা এরে নিছি। তারপরে এখানে আমি গেট করা ট্রাই করি একটু, আচ্ছা ইন ট্রাই এটা থাকুক, গেট করা ট্রাই করি যে প্রিন্ট এলএন, আর গেট করা ট্রাই করি হচ্ছে নাম ডট গেট। আচ্ছা নাম ডট গেট তো না, আসলে নাম ডট 4। ঠিক আছে, যেহেতু সাইজ 3, সো আমি 4 ইন্ডেক্সের এটা অ্যাক্সেস করা ট্রাই করি। সো অ্যাক্সেস করা যদি ট্রাই করি তাহলে কি হবে, এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আসবে। সো এর ইন্ডেক্স আউট অফ বাউন্ড কোথাও ডিফাইন্ড নাই। এখন আমি রান করাই দেখি কি অবস্থা হয়। সো এখন যদি আমি কোডটাকে রান করাই তাইলে দেখি এই যে ইন ট্রাই এর মধ্যে, ট্রাই ব্লকের মধ্যে কিন্তু ঠিকই আসছে। আসার পরে দেখছে যে এই লাইনে একটা এরর আছে। সো এই লাইনে যেহেতু একটা এরর আছে, সো ক্যাচের মাধ্যমে এটাকে হ্যান্ডেল করা ট্রাই করবে, বাট ক্যাচে এখানে ডিফাইন করা এরিথমেটিক টাইপের এক্সেপশন, সো এটা মিলল না। তার মানে এই ক্যাচ ব্লক স্কিপ, পরের ক্যাচ ব্লকে আসবে। মানে অনেকটা হচ্ছে কি ইফ এলস এর মতো আর কি। সো পরের ক্যাচ ব্লকে আসবে, পরের ক্যাচ ব্লকে এসে দেখলো যে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, সো এটাও মিলল না, সো এটাও স্কিপ। পরেরটাতে আসবে যে নাল পয়েন্টার এক্সেপশন। তো এই নাল পয়েন্টার এক্সেপশন আইসা দেখবে যে না এটা তো মিলতেছে না। সো দেখবে পরে আর কোনো ক্যাচ আছে কিনা। এখন দেখবে যে আরে ক্যাচ তো শেষ, তার মানে কি এটা তো আমরা হ্যান্ডেল করতে পারলাম না। তার মানে হ্যান্ডেল যেহেতু করতে পারি নাই, থ্রো এন এক্সেপশন, একটা এক্সেপশন থ্রো করে দাও এবং প্রোগ্রাম এন্ড করে দাও। এইখানে কি হয়েছে যে এক্সেপশন ইন মেইন থ্রেড একটা এক্সেপশন থ্রো করে দিয়েছে, সেটা হচ্ছে কি এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। তারপরে একটা গেট মেসেজ, মানে একটা মেসেজ দিছে আর কি, ওই যে আমরা আগে বলছিলাম এম ডট গেট মেসেজ। সো এই মেসেজটা থ্রো করছে, আর এই মেসেজটা থ্রো করে কি করছে, প্রোগ্রামটা এন্ড করে দিছে। এই কারণে আমাদের এই যে পরের যে লাইনটা আছে এই লাইনটা আর এক্সিকিউটিভ হয়নি। তো এই একটা জিনিস আমরা দেখতে পারলাম যে এখন এটা সলিউশনটা কি। আমরা তো হ্যান্ডেল, আমাদের কাজই তো মানে কোডের যে এক্সেপশন আছে এগুলোকে হ্যান্ডেল করা। মানে আমি তো এক্সেপশন হ্যান্ডেল করতে পারলাম না। এখন একটা সিম্পলেস্ট ওয়ে হচ্ছে কি, এখানে কোথাও লাস্টে একটা ক্যাচে এক্সেপশন দিয়ে দাও, তাইলেই তো হ্যান্ডেল হয়ে যায়। মানে এক্সেপশন যদি ডিফাইন করে দিই তাহলে এটা তো সবের বাবা। সো এটা তো এক্সেপশনটা তো হ্যান্ডেল করতে পারবেই। তো একটু দেখাই আমি এক্সেপশন হ্যান্ডেল করতে পারি কিনা। এটা এখানে নাল পয়েন্টার এটা মুছে দিয়ে আমি লিখে দিলাম এক্সেপশন। ওকে, এখন যদি আমি কোডটা রান করাই তাহলে দেখবো যে ঠিকঠাকই হ্যান্ডেল হইতেছে সবকিছু। তাহলে এই যে আচ্ছা একটু মুছে ফেলি, ক্লিয়ার করি, তারপরে আবার দেখাই কি অবস্থা। এই যে ইন্ট্রাইয়ে আসছে, ইন্ট্রাইয়ে আসার পরে দেখছি যে অ্যারিথমেটিক এক্সেপশন
হ্যান্ডেল করতে পারে নাই, স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হ্যান্ডেল করতে পারে নাই, বাট এখানে দেখছে যে এক্সেপশন আছে, সো ব্লকের মধ্যে ঢুকছে, ঢুকে প্রিন্ট করছে, নাল প্রিন্ট করছে, এই যে নাল প্রিন্ট করছে। আর যেহেতু এক্সেপশন ঠিকঠাক হ্যান্ডেল করে ফেলছি, তাহলে পরের লাইনে চলে আসছে, তার মানে এক্সেপশন হ্যান্ডেল করতে পারছি। এটা একটা সলিউশন আমি বললাম। কিন্তু এখন সাপোজ ধরলাম যে আমি আসলে এরকম আমি এক্সেপশন ডিফাইন করব না, তাইলে কি আসলে কোনো সলিউশন নাই? হ্যাঁ, আরেকটা সলিউশন আছে। সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে কি ফাইনালি ইউজ করা। সো এখন আমি ফাইনালি ইউজ করে যে জিনিসটা করতে পারবো, ফাইনালি জিনিসটা কি? এইটাও একটা ব্লক অফ কোড, যে জিনিসটা করে যে ট্রাই ক্যাচের মধ্যে যদি আমি কোডটাকে হ্যান্ডেল করতে না পারি, তাইলে বাকি যদি আমি মানে কনফিউজড যে আমি হ্যান্ডেল করতে পারবো কি পারবো না, ঠিক আছে, যে পারবো কি পারবো না, যাবো কি যাবো, মানে এরকম আর কি, যে পারবো কি পারবো না। যদি আমি কনফিউজড এরকম থাকি যে পারবো কি পারবো না, তাহলে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে কি, যে পরের যে বাকি 200 লাইনের কোড আমার এক্সিকিউট হওয়ার দরকারই, এই 200 লাইনের কোডকে আমি এই ফাইনালের মধ্যে দিয়ে দিব। তাইলে যে জিনিসটা হবে যে আমার মানে ক্যাচ ব্লক আমার কোডের এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারুক আর নাই পারুক, আমার ফাইনালির মধ্যে যা আছে সব এক্সিকিউট হবেই। তার মানে ফাইনালি ব্লকটাকে একটু যদি সামারি করি, তাইলে দাঁড়ায় যে আমার যদি কোনো কোডকে এক্সিকিউট করা লাগেই, এক্সেপশন হ্যান্ডেল মানে এক্সেপশন থাকুক আর না থাকুক, আমি তো এক্সেপশন হ্যান্ডেল করা ট্রাই করবো ট্রাই ক্যাচ দিয়ে। এখন আমি যদি কনফিউজ থাকি যে আমি হয়তো বা পারবো না, ঠিক আছে, আমি হয়তো বা এই ক্যাচ ব্লক দিয়ে হয়তো বা এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে পারবো না, এমন একটা এক্সেপশন হয়তো বা চলে আসতে পারে। তো আমার যদি পরের লাইনের কোডগুলোকে যদি এক্সিকিউট করানো লাগেই, তাইলে আমি সেই কোডগুলোকে ফাইনালের মধ্যে দিয়ে দিব। তাইলে কি হবে, যে কোডগুলো যদি মানে এক্সেপশন যদি হ্যান্ডেল হয়, তাও ফাইনালি রান হবে, ফাইনালের কোডের ভিতর মানে ফাইনালের ব্লকের মধ্যে যে কোডগুলো আছে এগুলো রান হবে। আর যদি এক্সেপশন হ্যান্ডেল নাও হয়, তারপরেও ফাইনালের মধ্যে যে কোডগুলো আছে সেগুলো রান হবে। এখন আমি একটু দেখাই যে এখানে কি হইতেছে, অ্যারিথমেটিক এক্সেপশন, বাট আমাদের ধরা পড়বে কি এখানে ট্রাই ব্লকের মধ্যে এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, বাট আমরা কি কোথাও পারতেছি এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে? না। তার মানে কি আমাদের পরের লাইনের কোডগুলা আর এক্সিকিউট হবে না। লাইক এখানে যদি এই লাইনের কোডটা থাকতো, তাহলে এই লাইনের কোডটা এক্সিকিউট হইতো না, ঠিক আছে, কিন্তু ফাইনালের মধ্যে যে কোডটা আছে এটা আসলে হ্যান্ডেল হবে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা একটু দেখি যে এই লাইনের কোড এক্সিকিউট হয় নাকি আর ফাইনালের ভেতরের কোডটা এক্সিকিউট হয় নাকি, একটু দেখি, ট্রাই করি। তো যে জিনিসটা হইলো, এই যে একটা জিনিস হইলো, সেটা হচ্ছে গিয়ে বলি ট্রায়ের মধ্যে আসছে, ট্রায়ের মধ্যে আইসা এই লাইনে দেখলো একটা এক্সেপশন আছে। কোন টাইপের এক্সেপশন? এরে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ভালো কথা। সো বেচারা কি করবে, এই ক্যাচ ব্লকের মাধ্যমে এই এক্সেপশনটাকে হ্যান্ডেল করা ট্রাই করবে। সো এটা অ্যারিথমেটিক এক্সেপশন, মিললো না। স্ট্রিং ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন মিললো না। নাল পয়েন্টার এক্সেপশন, এটাও মিললো না। তার মানে কোনো ক্যাচ ব্লকই হ্যান্ডেল করতে পারলো না। তো এখন কি আমাদের কি পরের লাইনে কোডগুলো এক্সিকিউট হবে না? সো এটার জন্য আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কি ফাইনালি দিয়ে দিয়েছিলাম। এখন দেখি ফাইনালির মধ্যে কোডগুলো এক্সিকিউট হয়েছে কিনা। এই যে ফাইনালের মধ্যে কি দিয়েছিলাম, পরের লাইন। এই যে পরের লাইনটা কিন্তু ঠিকই এক্সিকিউট হয়েছে, কিন্তু এই যে পরের লাইন 2 যে দিয়ে দিলাম, এই পরের লাইন 2 কি আসলে আমাদের মানে এক্সিকিউট হয়েছিল? না। পরের লাইনের এই যে পরের লাইন 2টা আসলে কোথাও এক্সিকিউট হয় নাই, কারণ আমাদের কোডে একটা এক্সেপশন ধরা পড়ছে, এবং এই এক্সেপশন ধরা পড়ার কারণে ফাইনালি তো আমি কি বলছি যে এক্সেপশন হ্যান্ডেল হোক বা না হোক ফাইনালি রান হবেই, কিন্তু এরপরে যদি কোনো লাইনে কোড থাকে তাহলে সেটা এক্সিকিউট হবে না। তো এই কারণে যদি আমাদের মানে কোনো লাইনের কোড যদি এক্সিকিউট করানোই লাগে, তাহলে সেটাকে আমরা ফাইনালের মধ্যে দিয়ে দিব। আর সারমর্ম যদি আমি বলি আর কি, যে এক্সেপশন হ্যান্ডেল হোক বা না হোক ফাইনালি রান হবেই, ঠিক আছে। আর যদি এক্সেপশন ধরা পড়ে, তাহলে তো এক্সেপশনের পরের যে কোডগুলো আছে সেগুলো এক্সিকিউট হবে না, আর প্রোগ্রাম এখানেই এন্ড করে যাবে। সো এই ছিল আর কি যে ফাইনালের বিষয় আসে।